দেখেন ওই হুন্ডারগুলো সহ হলো নাকি আগে ভিতর দিয়ে হাইলন পরে বাইরে দেখান আরে ঘুরান ক্যামেরাটা একটু মোবাইল করা দরকার নেই শুধু ক্যামেরাটা ঘুরান ফকরুল বাকিটা দেখান নাকি হ্যাঁ ওর কেস দেখান এই তো এটা তালেবানি পাগড়ি বেঁধেছি এখন ঘুরান এখন ক্যামেরা সামনে দেন বিশাল বহর, শত শত মোটরসাইকেল আল্লামা মামুনুল হক দামাত বরকাতুমকে স্বাগত জানাতে বাবুনগর এলাকার ছাত্র তৌহিদি জনতা, হেফাজতের নেতা কর্মীরা বিশাল বড় সম্বর্ধনা দিয়ে নিয়ে যাচ্ছেন আল্লামা মামুনুল হক দামাত বরকাতুমকে। এই যে সামনের গাড়িটা হলো মামুনুল হক সাহেবের গাড়ি, এই কালো গাড়িটা হলো মামুনুল হক সাহেবের গাড়ি। ওই যে দেখেন কি পরিমাণ মানুষ, পুরা রাস্তার মধ্যে গাড়ি আর গাড়ি। বেশি বেশি আপনারা আমাদের এই যুবকণ্ঠের শেয়ার করে দেন, যুবকণ্ঠের লাইভটা শেয়ার করে দেন, বেশি বেশি শেয়ার করেন। আপনাদের শেয়ারের মাধ্যমে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের প্রতি ভালোবাসা, আন্তরিকতা এটা প্রকাশ পাবে। দেখাইছি আবেদন করলে কি বইটা সেটা কেউ নিজেরটা নিজে বুঝতে পারে, বড় তুলতে চায় না মানে এগুলো আমার সুকান্ত সামনে হচ্ছে আধা কিলোমিটার সামনে, সুকান্ত বিশাল বড়। আপনার কি এখানে কি জেনারেটর প্রাইভেট গাড়ি ওইদিকে ওইদিকে হায়াস শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমাদের গাড়ির সামনের গাড়ি হলো শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের গাড়ি, অর্থাৎ আল্লামা মামুনুল হক দামাত বরকাতুমের গাড়ি। সাইড দেন না, সাইড দিয়ে ঢুকে যাবে এই যে গাড়িগুলো। ওরা ভুল হয়েছে, দুই পাশে দিয়ে মোটরসাইকেল থাকা দরকার ছিল। মোটরসাইকেল অনেক সামনে চলে গেছে সব। এরা এই কালো গাড়িটা মনে করছে না যায় না, ওই যে দেখা যায় ওই তো মাঝখানে কত গাড়ি। সমস্যা হলো কি এরা ওই পিছনের কালো গাড়িটা মনে করতেছে, সেটা না রাস্তাটা তো ক্লিয়ার রাখতে হবে। শুধু ভাই আপনাদের মানে ঠিক আছে ওদের এটা ঠিক আছে, রাস্তা তো ক্লিয়ার রাখতে হবে। দেখুন সকল ভাই সব একসাথে টানের করে রাস্তা ব্লক করলে মানে চলবো কেমনে? ওই যে মানুষ আগ্রহ এইগুলো লাইভ দিলে হয় যে মানুষের আবেগ সুখ জনতার এই যে দোকানে দেখাই দেখেন কি পরিমাণ মানুষ ডাইনে বামে রাস্তাঘাটে ধরতে পারছে মামুন সাহেব। এই যে দেখছেন, এই দেখে মানুষ কি বলতেছে, এই যে মামুনুল হক, এই যে মামুনুল হক, এই যে মামুনুল হক যাচ্ছে। ঠিক আছে সাদা গাড়ির পিছনে চলেন হ্যাঁ টান দেন এই যে বলতেছে এই যে মামুনুল হক যাচ্ছে, এই দেখছেন। অর্থাৎ সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখার মতো, সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখার মতো, অর্থাৎ এটা অপ্রস্তুতি। এই যে বলতেছে যে এই যে আঙ্গুল দিয়ে দেখাইতেছে যে মামুনুল হক সাধারণ মানুষ সামনে এই যে হুন্ডার বহর, ওই দেখেন হুন্ডার বহর দেখাতে বললেন না মিয়া এক সাইডে সাইড দিয়ে। তাহলে আমরা আগে চলে না আগে গেলে ঢুকিয়ে দিব না। হুন্ডার বহর তো যাইতে পারতেছেন না। আমরা ক্যামেরা জুম করেন আমার সামনে গেলে ভালো হতো নাকি? না একটু জুম করেন, পিছনে থাকেন এটাই ভালো। লাইভ জুম করা যায় না? সিরিয়াল আছে সব সিরিয়াল আছে। হুজুরের গাড়িটাকে ওই দুইটা গাড়ির পিছনে আনা না, উচিত। ঠিক আছে। জি সিরিয়াল আছে, কোন সিরিয়াল আছে? আর সিরিয়াল নেই। ঠিক আছে। লম্বা সিরিয়াল আছে। সামনে তো চিপা রোড। আচ্ছা, সবাই যদি সামনে চলে যায় তাহলে নেতার পিছনে তো নিরাপত্তা আছে, থাকবে। গাড়ি আছে কয়েকটা আছে। পিছনে আছে আর দুই তিনটা লোক। তিন চারটা আছে। সিরিয়াল আছে, চলো ওভারটেকিং করতে গেলে একটা না ওভারটেক করলে ঝামেলা। মানে দিব না সাইড আসতেছে ফজলুর ভাই জিজ্ঞেস করছিলাম যে সবাই জানবো কিনা, পরে এসান ভাই জিজ্ঞেলাম যে আর কেন লেঞ্জা লাগাইছেনি। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম ওখান থেকে পরে কথা হবে। বাবুনগরের পথে। আপনারা জানেন আজকে বাবুনগর মাদ্রাসায়
হেফাজত ইসলাম বাংলাদেশের উদ্যোগে জেলবন্দি ওলামায়ে কেরামদেরকে সম্বর্ধনা প্রদান করা হবে। সে উদ্দেশ্যে ঢাকা থেকে এবং সারা বাংলাদেশ থেকে বিশাল প্রায় 2600 ওলামায়ে কেরাম জেলবন্দি ছিল। 2600 এই 2600 ওলামায়ে কেরামদেরকে সম্বর্ধনা দেওয়া হবে, সম্মাননা দেওয়া হবে। 30 লাখ বা 30 কোটি। তো আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছি। আপনাদের সাথে আছে যুবকণ্ঠ24.com। আপনারা যুবকণ্ঠকে মহব্বত করেন, ভালোবাসেন। সেই ভালোবাসাকে ধারণ করেই আমরা মাওলানা মামুনুল হকের পিছনে একেবারে যুগের মতো লেগে আছি। সামনে দেখেন বিশাল গাড়ির বহর। তো আমাদের মাঝে পাকনামি দেখাইতে কম করো। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের লোকে এই যে সিরিয়াল আছে, এটার ভাঙতে গেলে মুফতি ফখরুল ইসলাম ভাই, মুফতি ফখরুল ইসলাম ভাই। মাশাআল্লাহ। মসজিদ- আজকে মনে হচ্ছে আল্লামা আহমদ শফি সাহেবের রেখে যাওয়া সেই হেফাজতের জৌল সবার ফিরে এসেছে আল্লামা মামুনুল হক সাহেবের সংবর্ধনার মধ্য দিয়ে। আমরা আশা করব আগামী ভবিষ্যতে হেফাজত তার নিজ গতিতে আগের মতো পুরোদমে এগিয়ে চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো শুনলেন ফখরুল ভাইয়ের আবেগ। তিনি চান যে হেফাজত ইসলাম আবার আগের মতো গর্জে উঠুক ইসলামের জন্য। নাস্তিক মোরতাদ বিরোধী আন্দোলনে পাঠ্যপুস্তকে যেসব ট্রান্সজেন্ডার সহ ইসলাম বিদ্বেষী যত বিষয় সংযোজন করা হয়েছে এগুলোকে পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হোক। এসব বিষয়ে হেফাজত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আমরা যাচ্ছি, সামনের যে গাড়িটা এটা মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুমের গাড়ি। আপনারা দেখছেন মোটরসাইকেলের বহর ওই যে দেখা যায়, এই যে এই যে বিশাল বহর, এই যে দেখেন এই যে বিশাল বহর। বলেন পিছনে অনেক গাড়ি, পিছনে অনেক গাড়ি আছে, সামনে অনেক গাড়ি আছে, প্রায় 20-25টা প্রাইভেট গাড়ি এবং সামনে যে আছে হলো মোটরসাইকেলের বিশাল বহর। আজকের এই প্রোগ্রাম এবং আমাদের মাঝে উপস্থিত আছেন হেফাজত ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির যেটা ছিল ঢাকা মহানগরের স্বেচ্ছাসেবক বিষয়ক সহকারী সম্পাদক মাওলানা ফজলুল হক, ফজলুর রহমান দামাত বারাকাতুহুম। এই যে আমাদের ফজলু ভাই আছেন, একটু বলেন কিছু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে দেখতেছেন, আপনারা জানেন 2021 সালে বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম এই সরকার রোশন হলে পরে, বিশেষ করে মোদি বিরোধী যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হয়েছিল। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসা আন্দোলন সংগ্রামের বদলতে একে একে সকল ওলামায়ে কেরাম প্রায় মুক্তি পেয়েছেন। সর্বশেষ আমাদের প্রিয় রাহবার আল্লামা মামুনুল হক গেল মাসের অর্থাৎ 3রা মে শুক্রবার মুক্তি পান। তো সেটাকে কেন্দ্র করে আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবু নুরুরি দামাত বারাকাতুহু হাফিজুল্লাহ তাআলা, উনি সমস্ত কারাবন্দীদেরকে সম্মানিত করার জন্য বাবনগরে আজকে সংবর্ধনার আয়োজন করেছে। ঢাকা সহ সারা দেশের ওলামায়ে কেরাম, বিশেষ করে যারা দীর্ঘদিন কারাবন্দী ছিলেন, ওনারা সকলে আজকে বাবনগরমুখী। আমাদের গাড়ির বহরে অনেক ওলামায়ে কেরাম আছেন যারা দীর্ঘদিন কারাগারে ছিলেন। আমি যে গাড়িতে কথা বলছি, এখানেও আমার সামনে যিনি আছেন নেমাতুল্লাহ আমিন ভাই, উনি কারাগারে আছেন। সকলে একটা সৌভাগ্য অর্জন করেছেন। সাকিব ভাই কোথায়? সাকিব ভাই কোথায়? সাকিব ভাই আছে, সাকিব ভাই আছে, এই যে সাকিব ভাই আছেন। সাকিবের হ্যাঁ। সকলে জেলবন্দি ছিলেন, জুলুম নির্যাতন ভোগ করেছেন।
তো সংবর্ধনা আসলে এই বিষয়টা এটা যে আমরা সম্মান জানাতে চাই যে আপনারা দিনের জন্য ত্যাগ যে কুরবানি দিয়েছেন, এটা যেন অব্যাহত থেকে আপনারা যেন দিনের জন্য আরো বেশি ত্যাগ কুরবানি দিতে পারেন, ইসলামের জন্য আরো বেশি কুরবানি দিতে পারেন। এইটাই আমরা একটা উৎসাহ দেওয়ার জন্য হেফাজতের পক্ষ থেকে আয়োজন, আল্লামা মুহিবুল্লাহ বাগানের পক্ষ থেকে আয়োজন। তো সকলের কাছে দোয়া চাই হেফাজত যেন মাঠে ময়দানে আগের চেয়ে আরো শক্তিশালী ভূমিকা নিয়ে রাজপথে থাকতে পারে, বাতিলের মোকাবেলা করতে পারে। বিশেষ করে বর্তমান সময়ে অনেকগুলো সমস্যা চলতেছে, আমাদের শিক্ষা সিলেবাসে বিতর্কিত অনেক বিষয়, ইসলাম বিরোধী অনেক বিষয় সংযোজন করেছে। আশা করি হেফাজত শীঘ্রই কর্মসূচি মাঠে নামবেন এবং সরকারও তাদের শুভবুদ্ধির উদয় হবে, সকল বিতর্কিত বিষয় পাঠ্যপুস্তক থেকে বাদ দিবেন, ওলামা একরকমের সম্মান করবেন এবং ওলামা একরকমের বিরুদ্ধে এরকম মিথ্যা বানোয়াট যে সকল মামলা করেছেন, এখনো ওলামা একরামের হাজিরা দিতে হয়, মাসে 3 বার 4 বার কষ্ট করতে হয়। সরকার অতি দ্রুত এই মামলাগুলো প্রত্যাহার করে নেবেন। সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর দেশবাসীর কাছে আমাদের ওলামা একরামের জন্য দোয়া আছে। আমার সংক্ষিপ্ত বক্তব্য কথা এখানে শেষ করছি। সানাউল্লাহ খান, না না ইয়া করেন না, আমার পরে আবার পরে বলা যায়, বহর দেখেন আপাতত। বহর যাচ্ছে, বিশাল বহর। আমরা বাবুনগরের পথে, পথঘাটে সাধারণ মানুষ মামুনুল হক সাহেবের অপেক্ষা আছে। তারা হাত দিয়ে ইশারাতে দেখাচ্ছে যে এই যে মামুনুল হক, এই গাড়ির মধ্যে মামুনুল হক, এই কালো গাড়ির ভিতরে মামুনুল হক দেখা যায়। এটাই হলো মামুনুল হক সাহেবের 3 বছরের জেলখানার সবচেয়ে বড় সফলতা, কবুলিয়াত। ওই দেখেন কি পরিমাণ, ওই 1 কিলো দূরে, ওই যে 1 কিলো ক্যামেরা হয়তো আসছে না, এটা কথাটা বলে দেন। ক্যামেরা হয়তো দেখানো সম্ভব হবে না। পর্যন্ত চলে গেছে। ওই দেখেন সম্বর্ধনার গাড়ি, প্রায় দেখছেন 1 কিলোমিটার দূর পর্যন্ত। 1 কিলোমিটার দূর পর্যন্ত। হ্যাঁ বলেন। আমরা হয়তো দেখাইতে পারবো না আপনাদেরকে, যদি আমরা গাড়ির উপরে থাকতাম অথবা সাতখোলা থাকতো তাহলে কিছুটা দেখাইতে পারতাম, তো কিন্তু আমরা দেখাইতে পারবো না। ভবিষ্যতে সাতখোলা গাড়ি নিয়ে আসবো ইনশাল্লাহ। বাকি বিশাল বহর, বিশাল একটি বহর যাচ্ছে, আমরাও সেই কাফেলার সাথে আছি। বাকি আমরা মহাসড়ক থেকে বাবুনগর কাছাকাছি চিপা একটা রুটে ঢুকছি। আমরা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যে বাবুনগর কাঙ্ক্ষিত স্থল সেখানে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা যুবকণ্ঠের সাথে থাকবেন। দেশ বিদেশ থেকে যারা আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। এর আগেও আমরা জেলখানার থেকে মুক্তির সময় লাইভ দিয়েছিলাম, তো সেখানে আপনারা অনেকেই শেয়ার করেছেন। 15-20 মিনিটের মধ্যে আমাদের সেই লাইভটা 25-30 লক্ষের মতন আপনারা দেখেছেন। আপনারা বেশি বেশি যদি শেয়ার করেন, আমাদের এই যুবকণ্ঠ পত্রিকা, যুবকদের কণ্ঠ, মজদুমের কণ্ঠ, আপনারা জানেন এই যুবকণ্ঠ পত্রিকা সবসময় অন্যের বিরুদ্ধে লেখালেখি করে, কওমের পক্ষে লেখালেখি করে। এই যুবকণ্ঠের নিউজের কারণে, এতাতিদের বিরুদ্ধে নিউজের কারণে কয়েকবার গ্রেফতার হতে হয়েছে আর সম্পাদককে। তাছাড়া কবি মাদ্রাসা নিয়ে আরো কিছু লেখালেখি করার কারণে আইসিটি মামলা সহ বহু কিছু সম্মুখীন হতে হয়েছে। তো এটা ওই যে দেখা যায়, এই যে কারেন্টের যে খাম্বা, ওই খাম্বার দেখেন, এটা আমাদের রাস্তা হলো এদিকে, ওই খাম্বার বরাবর মোটরসাইকেলের বহর আছে। আল্লাহ 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 আল্লাহ। রাস্তাটা ছোট, যার জন্য রাস্তাটা ছোট, হচ্ছে, একটু চলতে সমস্যা হচ্ছে, ভারী গাড়ি। ওই যে মামুন সাহেবের গাড়ি চলে গেছে সামনে, হুন্ডা থেকে যাচ্ছে। এই যে দেখেন হুন্ডার বহর, দেখছেন? এই যে দেখেন, কেমনে দেখাবো, এই যে দেখেন। চট্টলা ভাইদেরকে শুভেচ্ছা জানান, তারা হ্যাঁ, আমাদেরকে চট্টগ্রাম করতেছে। বীর চট্টলা। আসলে আপনারা তো এমন বীর, আপনাদের নামের মধ্যে আছে বীর চট্টলা। এটা হলো আপনাদের এই দেখেন যেভাবে কি পরিমাণ মানুষ দেখছেন, কি পরিমাণ গাড়ি দেখছেন। বীর চট্টলাবাসীকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আমরা ঢাকা থেকে যারা আসছি, হেফাজতে ইসলামের নেতাকর্মী যারা দূর দূরান্ত থেকে এসেছে, আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অভিনন্দন জানাই। সানুল্লাহ ভাই আমাদের কনিষ্ঠ সদস্য ছিল না? তো আপনারা মামুনুল হক সাহেবের জন্য
দ্বিতীয়, ঢাকার বাহিরে দ্বিতীয় সম্বর্ধনা বলা চলে। এটা ঢাকাতে প্রথম যেদিন আমাদের এই যে পিছনে গাড়ি দেখেন, এই যে পিছনে পিছনে গাড়ি বহর আছে, সামনে গাড়ি বহর। ওই যে গাজী আগে ওই যে গাড়ি। রাস্তাটা চিকন, যার কারণে দুইটা গাড়ি একসাথে যাওয়া যায় না। হ্যাঁ, পিছনে কিছু আমাদের ওলামায়ে কেরাম, বিশেষ করে মনির কাসিম সাহেবের গাড়ি আছেন, মুফতি সাকাত হোসেন রাজীবের গাড়ি আছেন, গাজী আবু উসমানের গাড়ি আছেন, অনেক বড় ওলামায়ে কেরাম গাড়ি আমাদের পিছনেও আছেন, ওনারাও আসতেছেন। গাড়িটা আমাদের গাড়ি। বাকি একটা কথা নেমাতুল্লাহ আমিন ভাই বলতেছিল যে বীর চট্টলাবাসী আমাদেরকে যেভাবে স্বাগত জানাচ্ছে, অবশ্যই তাদের শুকরিয়া আদায় করতে হয়। তারা আমাদেরকে এইরকম সুন্দর একটা সম্মান দিচ্ছেন। আল্লাহ পাক তাদেরকে যেন দুনিয়াতে সম্মানিত করেন এবং আখিরাতেও যেন সম্মানিত করেন। মুসা কিছু কও। মুসা বলো। জি না হুজুর, আমি আমাদের পিছনে আছে মুসা। এদিকে নিয়ে আমরা খুব পেরেশানিতে আছি, টেনশনে আছি। মামুনুল হক সাহেবের নাম নিলে রেস্ট্রিকশন দেয়া দেয়, আইডি বাতিল করে দেয়, বহু ঝামেলা। তো আপনারা আমাদের লাইভ যত বেশি শেয়ার করবেন, যত বেশি লাইভটা শেয়ার করবেন, তত আজকের এই সম্বর্ধনা তত বেশি মানুষ দেখতে পাবে। আপনার একটা শেয়ারে 5,000 লোক, আপনার আইডির মধ্যে 5,000 সদস্য আছে, দেখেন সাধারণ মানুষ আঙ্গুল দিয়ে দেখাইতেছে। তো আপনার শেয়ারে হাজার হাজার মানুষ দেখবে মজলুম আলেমদের সম্মাননা, যে জেল জুলুমের মাধ্যমে, জেল জুলুম হুলিয়ার মাধ্যমে সত্যকে ধামাচাপা দেওয়া যায় না, হকের পথ থেকে বিচ্যুত করা যায় না। আলেমুল আমাদের ইজ্জত কমে না, বরং আলেমুল আমাদের ইজ্জত বাড়ে। তার জ্বলন্ত উদাহরণ হলো যে মাওলানা মামুনুল হক বের হওয়ার পর আপনারা দেখেছেন যে ওনাকে নিয়ে কত উচ্ছ্বাস। এটা যে শুধু আলেমরা উচ্ছ্বাস প্রকাশ করছে বিষয়টা এমন না। আমরা জেলগেটে দেখছি, কাশিমপুরের জেলগেটের সামনে, সেখানে ওনার নেতাকর্মী ছিল না, কারণ ওনাদেরকে তো নিষেধ করা হয়েছে যে যেন ওখানে না যায়। এই সব লোক ছিল সাধারণ লোক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা। তারা ওই দিন 5-6 ঘন্টা ভ্যান গাড়ি চালায় বন্ধ করে দিচ্ছে, অটো চালানো বন্ধ করে দিচ্ছে, অটো দাঁড়া করে রেখে, রিক্সা দাঁড়া করে রেখে দেখতেছে, জেলগেটের দিকে তাকিয়ে আছে কখন বের হবে মাওলানা মামুনুল হক। তো সরকার মাওলানা মামুনুল হকের উপর নির্যাতন করে, নিপীড়ন করে, ওনার মানবাধিকারগুলো লঙ্ঘন করে, কোনো কারণ ছাড়া 3টা বৎসর জেলখানায় আবদ্ধ রেখে সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে ওনার জনপ্রিয়তাকে, ওনার কবুলিয়তকে তারা স্তব্ধ করতে পারেনি। বরং আজকে মানুষের কাছে ওনার কবুলিয়ত আরো বৃদ্ধি পেয়েছে। সব শ্রেণীর মানুষ এখন মামুনুল হককে চিনে। আগে আলেম ওলামারা চিনত, যারা একটু আলেম ওলামাদের সাথে চলতো তারা চিনত। আর এখন একটা ছোট বাচ্চা, গ্রামগঞ্জের বাচ্চা, শহরের না, রাজনীতি সচেতন না, এমন বাচ্চারাও মামুনুল হককে চিনে। রিক্সা চালক, ভ্যান চালক, ড্রাইভার, আপনার শ্রমিক, মজদুর, ছোট বড়, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত সবাই এখন তারা বাচ্চাদেরকে মামুনুল হকের মতো হতে হবে, সাহসী, এটা এখন বাচ্চাদেরকে ছবি দিয়ে দেখায়। আমাদের নেয়ামত ভাই এই বছর প্রচুর বাচ্চাদের নাম, যারা জন্মগ্রহণ করেছে তাদের নাম মামুনুল হক রেখেছেন। আমার কাছে অনেকে ফোন দিয়ে বলছেন ভাই আমার সন্তান হয়েছে, আমি হুজুরের নামে আমার ছেলের নাম রাখলাম। আলহামদুলিল্লাহ এই বছর আমার মনে হয় কয়েকশো বাচ্চার নাম মাওলানা মামুনুল হকের নাম। এটাই ভালোবাসার একটা আপনার বহির প্রকাশ। আপনারা জানেন যে হামাসের আবু উবায়দা, এই আবু উবায়দার নামে এখন বহু নাম রাখা হচ্ছে, জবিউল্লাহ মুজাহিদের নামে বহু মানুষ নাম রাখছে। তো ঠিক বাংলাদেশে মাওলানা মামুনুল হকের নামে এখন মা বোনেরা তাদের বাচ্চাদের নাম রাখছে। এর উদ্দেশ্য হলো ওই বাচ্চাদেরকে বোঝানোর উদ্দেশ্য যে তোমরাও আপোষকামী হবা না, তোমরা আপোষহীন হবা কার মতো? মাওলানা মামুনুল হকের মতো। তোমরা সাহসী হবা কার মতো? মাওলানা মামুনুল হকের মতো। তোমরা ইসলামের জন্য সব কিছু কুরবান দিবা কার মতো? মাওলানা মামুনুল হকের মতো। এটা হলো সবচেয়ে বড় সফলতা। আজকে মাওলানা মামুনুল হক যদি আপোষ করতেন এবং তিনি যদি জেলকে ভয় পাইতেন,
তাহলে হয়তো আজকে এই যে ব্যাপকভাবে যেই ইসলামের দিকে মানুষের এই যে আন্তরিকতা, ইসলামের দিকে মানুষের জানমাল কুরবানি করার এই যে নজরানা দেওয়ার এই যে ইচ্ছা, এখন যে মানুষ এটা নিয়ত করতেছে এটা হতো না। তো যাই হোক, যে কথা বলছিলাম, আমরা মাওলানা মামুনুল হক দামাত বরকাতুমের সম্বর্ধনা বাবুনগরের পথে আমরা যাচ্ছি। বিশাল গাড়িবহর মাওলানা মামুনুল হককে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরাও সেই গাড়িবহরের পিছনে আছি। আমাদের সামনের গাড়িটা হলো মাওলানা মামুনুল হক দামাত বরকাতুমের গাড়ি। আপনারা সবসময় মামুন সাহেব কি করেন? আমরা পরবর্তীতে আবার লাইভে যাবো, আপাতত আমরা হ্যাঁ, তো আমরা বিষয়টা হলো সব বন্ধ করে ইয়াদা করে রাখেন। বিষয়টা হলো যে আপনারা মামুন সাহেব কি করেন, সর্বশেষ খবরগুলো আপনারা দূর থেকে চান যে এটা আপনারা যেন পান। তো তার জন্য আমরা ঢাকা থেকে এসেছি কষ্ট করে, শুধু আপনাদের কাছে আজকের এই অনুষ্ঠানটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য এবং এই অনুষ্ঠানের খবরগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য। তো আপনারা যুবকণ্ঠের সাথে থাকবেন। যুবকণ্ঠ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আপসহীনতার পক্ষে, আপসহীনদের পক্ষে, মজলুমদের পক্ষে কথা বলে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমাদের সাহস বাড়বে। বেশি বেশি যদি শেয়ার করেন, তাহলে প্রচুর পরিমাণ মানুষ দেখার সুযোগ পাবে। কত কিছুই তো শেয়ার করেন, তাহিরির ওয়া শেয়ার করেন, আরো কত মানুষের ওয়া শেয়ার করেন। তো ওগুলো যদি লাখ লাখ শেয়ার হয়, তাহলে আপনারাই নিজের বিবেকে, আপনাদের বিবেকেই দিলাম, প্রশ্ন রাখলাম যে মাওলানা মামুনুল হকের অনুষ্ঠানগুলো শেয়ার কি পরিমাণ হওয়া উচিত। শুনেন, ওই যে মেশকাত শরীফের জিহাদের অধ্যায় হাদিস আসছে যে যারা জিহাদে অংশগ্রহণ করে, এই অংশগ্রহণকারী মুজাহিদদের যদি আপনি কিছু সামানা আগাইয়া দেন, একটু গোড়া আগাইয়া দিলেন, তাহলে আপনিও যেন জিহাদে অংশগ্রহণকারীদের অন্তর্ভুক্ত হবেন। আপনি নিজে জিহাদে যেতে পারেননি, কিন্তু আপনি সহযোগিতা করেছেন, তাহলে আপনি প্রতি সহযোগিতায় আপনি 700 টাকার সওয়াব পাবেন প্রতি টাকায়। আর যদি আপনি টাকাও দিয়েছেন, আবার জিহাদে অংশগ্রহণ করেছেন, তাহলে 7000 টাকার সওয়াব পাবেন। এই যে এক বিষয়, আপনারা যে যেভাবে পারেন মামুনুল হক সাহেবের পক্ষে আপনারা সহযোগিতা করবেন। ওনার সংগঠন হলো বাংলাদেশ খেলাফত যুব মজলিস। তো আপনারা যারা মামুন সাহেবকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনারা মাওলানা মামুনুল হকের দল যুব মজলিসে যোগ দিতে পারেন। এর জন্য আপনারা ওনাদের সংগঠনের যে সকল নেতা কর্মীদের আইডি আছে তাদেরকে নক দিলে তারাই আপনাদের সাথে যোগাযোগ করবেন। তো অর্থাৎ সবকিছু মিলে হলো আমাদের সবকিছুর কাজের মূল মাকসাদ যেন আমাদের হয় এলা ও কালিমাতিল্লাহ, দিনের বিজয়। আমরা যা কিছু করছি, মাওলানা মামুনুল হকের এই ত্যাগ, আরো 2600 ওলামা ইকরাম হেফাজতের যারা জেলখানায় ছিলেন তাদের ত্যাগ, মাওলানা সাকাত হোসেন রাজির ত্যাগ, তারপরে মাওলানা মনির কাসিমি দামাত বরকাতুমের ত্যাগ, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবের ত্যাগ, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেবের যে ত্যাগ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইবি সাহেবের ত্যাগ, আমাদের হারুন ইসলামাবাদী, আজিজুল হক ইসলামাবাদী ভাই আমাদের খুব প্রিয় মানুষ, ওনার যে ত্যাগ, এবং খোরশেদ আলম কাসিমি সাহেবের ত্যাগ, মুফতি ফখরুল ইসলাম ভাইয়ের ত্যাগ, মাওলানা জুবায়ের সাহেবের ত্যাগ, আমাদের মাওলানা জালালউদ্দিন সাহেবের ত্যাগ, মুফতি বশিরুল্লাহ সাহেবের ত্যাগ, মাওলানা আতাউল্লাহ আমিন সাহেব আমাদের কলিজা, আমাদের হার্ট, আমাদের ভালোবাসা, ওনার ত্যাগ। এরপরে আমাদের এই যে সানাউল্লাহ খান পাশে আছেন, যিনি আমাকে সহযোগিতা করতেছেন পিছন থেকে, আমার দেশি কি নাম জানি, এহতেশামুল হক সাকিব ভাইয়ের ত্যাগ। তারপরে আমাদের মাহমুদ কোরবান আলী কাসিম, মাওলানা কোরবান আলী কাসিমি সাহেবের ত্যাগ। দেন এই যে বাচ্চারা দেখছেন, এরও ভিডিও করে, মাওলানা মনিরুজ্জামান নোমানী সাহেবের ত্যাগ, নুরুজ্জামান, ঠিক আছে, এরকম হাজার হাজার, মানে 2600 ওলামা ইকরাম যারা জেলবন্দি ছিলেন, সবার ত্যাগের বিনিময়ে আমরা এই আল্লাহর জমিনে মাওলানা নিয়ামতুল্লাহ আমিন সাহেবের ত্যাগ। এটা হলো ওই যে আমাদের
সাকিব ভাই বলতেছে যে মাওলানা নিয়ামতুল্লাহ আমিন সাহেবের ত্যাগ, তারপরে মাওলানা ফয়জুল্লাহ আমিন সাহেবের ত্যাগ আমার ছাত্র, মাওলানা সাইফুল্লাহ আমিন সাহেবের ত্যাগ আমার ছাত্র। তো এদের এই যে ত্যাগ, এই জেল জুলুম করলো, ভোগ করলো, এর কারণ কি? আহমদ আব্দুল্লাহ মুসা, মাওলানা ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেবের ত্যাগ, গাজী আহমদ আব্দুল্লাহ মুসা, গাজী ইয়াকুব উসমান আমাদের এই বহরের মধ্যে আছে, হ্যাঁ, মাওলানা উবাইদুল্লাহ মাদানী, তারপর আমাদের যে ছোট হুজুর রফিকুল ইসলাম মাদানীর ত্যাগ, গাজী আহমদ আব্দুল্লাহ মুসা, গাজী আহমদ আব্দুল্লাহ মুসা ভাইয়ের ত্যাগ, তারপর মাওলানা মুফতি হারুন এজাহার সাহেবের ত্যাগ। বলেন, মানুষ শুনতে থাকুক। এই সব মানুষগুলো জেলবন্দি ছিল। নেত্রকোনার মাওলানা আতাউল্লাহ সাহেবের ত্যাগ, আব্দুল কাইম এত মারা গেছে যে আমাদের নারায়ণগঞ্জে যে খেলাফত, হ্যাঁ, ইকবাল ভাই মাওলানা ইকবাল শহীদ, মাওলানা ইকবাল সাহেব যিনি শাহাদাত বরণ করেছেন, ওনার ত্যাগ। এই জেলখানায়, এই জালেমের জিন্দান খানায় ওনাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। মাওলানা নাইমুল ইসলাম সাহেবের ত্যাগ, এরকম ওই যে ফয়সাল ভাইয়ের ত্যাগ, এরকম বহু আলেম ওলামা, তাদের ত্যাগের বিনিময়ে আমরা আল্লাহর জমিনে, আল্লাহর আকাশের নিচে এলাউ কালিমাতিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড্ডীন, এলাউ কালিমাতিল্লাহর পতাকা আমরা উড্ডীন করতে চাই, কালিমার পতাকার বিজয় দেখতে চাই। আমাদের মূল মাকসাদ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। তো এর জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনার দেশে, প্রবাসে, যে যেখানে আছেন, যার দ্বারা যেভাবে সম্ভব, আপনি যদি একটা শেয়ার করে, একটা প্রচার করে, একটা পোস্ট দিয়ে, যে যেমনি পারেন আপনি সদস্য হয়ে আপনারা আমাদের এই কাজে সহযোগিতা করবেন। এই দেখেন প্রচুর পরিমাণ মানুষ, জানি না কতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখাইতে পারি, কারণ নেটের যে সমস্যা আছে, নেটের সমস্যা হতে পারে। যদি কখনো দেখেন যে লাইভ কেটে গেছে, তাহলে মনে কিছু নিবেন না, আবার ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আমাকে সহযোগিতা করতেছেন এই যে এই ভাইগুলো, এই যে পিছের থেকে যাওয়ার শুনতেছেন। এই সাকিব ভাই, হাত দিয়া করেন। এই যে এই ফজলু ভাই, মাথাটা সরান। এই যে আমাদের প্রিয় ভালোবাসা, অনেক ভালোবাসার একটা মানুষ। এই মুসা, এই না মুসা, হাসিটাও ভালোবাসার মতো। এই যে ফজলু ভাই, মাথাটা সরান। এই যে মুসা, মজলুম আলেম জেলখানা ছিল, সাকিব ভাই জেলখানা ছিল। গাড়ি চলে যাচ্ছে মাদ্রাসার কাছাকাছি। তারপরে ফজলু ভাই আছেন, সানাউল্লাহ ভাই কোথায়? এই যে আজকের আসলে ওনারই অবদান। এই যে সুন্দর একটা মানুষ, এলিফ্যান্ট রোডের এলিফ্যান্ট বিমান মসজিদ, কি হেলিকপ্টার মসজিদ, এরোপ্লেন মসজিদের ইমাম, এলিফ্যান্ট রোডের এরোপ্লেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা সানাউল্লাহ খান আমাদের হেফাজতের সবচেয়ে কনিষ্ঠ সদস্য ছিল। এই যে দেখেন সাধারণ মানুষের উচ্ছ্বাস, ডানের দিকে মুরব্বিরা ভাইরা দাঁড়িয়ে দেখছেন? আছে, দাড়ি পাকা মুরব্বিরা যে ডান এই যে দেখেন, এই যে দেখেন কিভাবে দাঁড়িয়ে আছে মানুষ। এই যে দেখছেন মানুষের ভিতরে উচ্ছ্বাস। মাওলানা মামুনুল হক আসতেছে। চট্টগ্রামের মানুষ অনেক খুশি। চট্টগ্রামের মানুষের যে আন্তরিকতা, এই যে বাচ্চারা আছে, বলেন এই যে বাচ্চারা দিতেছে, এরা কিভাবে বুঝে? এরাও মামুনুল হক সাহেবের ছিল। লন্ডনে অসুস্থ হয়ে যেতে পারে। আরে এই কারণে অসুস্থ হয় না। এই সব কথা এখানে ও আপনার এখন লাইভে আছে। বয়স হয়েছে না, লাইভ কাটা যাবে না, কথা বন্ধ করো। মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, আমরা মনে হয় কাছাকাছি চলে আসছি। এই যে এই গাড়িটার মধ্যে মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া। এই ভাই লাইভ কাটেন না থাক, যাকে উদ্দেশ্য করে আজকে সংবর্ধনা। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ দেখতেছে। আপনার এই দুই একটা কথা যাওয়ার সময় কখন যাবো না? দেখছেন হাই রে মানুষ, কেমনে দেখা, হয়তো বুঝতেছেন আপনাদের কেমনে দেখাই। আমরা আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। আত্মহারা হয় না, আশান্বিত। 4 নম্বরে আমাদের স্বপ্ন দেখা। হ্যাঁ, এই যে আমাদের ড্রাইভার ভাই, কালো কালো না দেখো, আমারে দেখাবে, হুজুর দিতেছে। এই যে এই যে এই যে দেখো, এই যে দেখো, দেখো হুজুর দিছে আমার লাইফটা। দেখছ, অসাধারণ ড্রাইভিং করছে। আমার ছবি দিছে, দেখছে।
হ্যাঁ ভাই, এই যে কাছাকাছি ফটিকছড়ি চলে আসছে আমার সামনেই সব মামুনুল প্রচুর পরিমাণ মানুষ, মানুষের জন্য হ্যাঁ। এই দেখেন সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে ওইটাতেই মামুনুল হক। সবচেয়ে আগে একটা হাইয়েস্ট, তারপরে প্রাইভেট, তারপরে হুজুরের গাড়ি, এরপরে আমার গাড়ি, আমার পিছনে একটা প্রাইভেট, আবার হাইয়েস্ট। দেখছো? হ্যাঁ, এই যে দেখো লোকজন কিভাবে ধরছে, দেখো। ছাত্র জনতা চলে আসছে মিছিল সহকারে। হ্যাঁ, অনেক- এই দেখেন সাধারণ মানুষ, দেখেন ওই যে ঘরের মহিলারা, বাড়ির মহিলারা সব চলে আসে। আর কেমনে দেখেন আপনাকে দেখার তো সমস্যা। এই যে দেখেন, আটকে গেছে, লোক বড় এই তো। যে দেখেন কি অবস্থা। পুরো মাথা। এই যে বাড়ি ঘর থেকে মহিলা পুরুষ বোরকা পরে সব চলে আসে রাস্তায়। ওই যে দেন বিল্ডিং এর উপরে। এটা হলো আল্লামা জুনায়েদ আল হাবিব, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা, বাড়ি মাদ্রাসা। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা অত্যন্ত প্রিয় ছিল। আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব ছিলেন মাওলানা আল্লামা জুনায়েদ আল হাবিব, জুনায়েদ বাবুনগরী দামাত বারাক রহমতুল্লাহ আলাই। তিনি মাওলানা মামুনুল হককে অনেক ভালোবাসতেন, আপসহীন ছিলেন। তিনি মৃত্যুর আগে উপদেশ দিয়ে গেছেন, হে ওলামায়ে কেরাম, আপনার জাতির রাহবার, আপনার জাতির মাথা, আপনারা আপোষ করবেন না, টাকার কাছে বিক্রি হবেন না। এভাবে চিৎকার করে করে আলেমদের কাছে ওনার কথাগুলো বলে গেছেন। দেখেন কি পরিমাণ মানুষ, ওই যে মানুষ। এই, শোনো, চাপো, শোনো যাও। রাস্তা ক্লিয়ার করো। দেখেন, এ দেখছেন? ভাই, এই হুন্ডা, এই হুন্ডাটা সরুন। এই আমাদেরকে গাড়ির সাথে দেন। এই হুন্ডা, এই চাপান আপনি। ইয়া দিতে এই গাড়ির সাথে দেন। আমরা কোনো পিছনে পড়ে যাচ্ছি না ভাই। হ্যাঁ, হ্যাঁ, হরিং দেন মিছিলের কারণে পিছনে পড়ে যাচ্ছি। হরণ দেন। গাড়িটা আমাদের আগে রাখা উচিত। দেন। আমরা আরেকটু আগাম গাড়িটা আগাম। না, সম্ভব না, কারণ লোক এখানে আমাদের গাড়ির পিছনেও অর্ধশত গাড়ি আছে। সেখানে মজলুম ওলামায়ে কেরাম যারা হেফাজতে ইসলাম বাংলাদেশ করার কারণে, আপনার ভাস্কর্যের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে যারা জেলখানায় আবদ্ধ ছিলেন, সে মানুষগুলো সব আজকের এই গাড়ির বহরে আছে। যাদের অবদানে শাপলা চত্বর কায়েম হয়েছিল, সেই মানুষগুলো সব এখানে আছেন। দেখেন কি অবস্থা। আপনাকে আসলে গাড়িটা যদি উপরে খোলা থাকতো তো লাইফটা দিলে সুন্দর হতো। তারপরে যদ্দূর পারতেছি চেষ্টা করতেছি দেখানোর জন্য। দেখেন সাধারণ মানুষ, উচ্ছ্বাস। বাচ্চারা, আরে বাচ্চারা রে, এর ভবিষ্যতে মামুনুল হক হবে। দেখেন গেঞ্জি গাও দিয়ে চলে আসছে। বেশি বেশি শেয়ার করেন আমাদের ভিডিওটা, বেশি বেশি শেয়ার করেন। আকর্ষণ তো হচ্ছে আপনি, সবাই খালি এদিকে আঙ্গুল দিতেছে। নেউতো লাউনবার থেকে। অনেকে মনে করতেছে আমি কি মামুনুল হক কিনা। তবে আপনাদেরকে বিশেষ দুষ্ট বিষয় বলে রাখি, আমি মামুনুল হক না হলেও আমি মামুনুল হকের দল করি এবং আমি ওনার সৈনিক। ওনার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমার জীবনের সর্বোচ্চটুকু কুরবানি করবো ইনশাআল্লাহ। ডাইনে বামে সামনে পিছনে আমরা ইনশাআল্লাহ থাকবো। শুধু আমি না, আমার মতন হাজার হাজার যুবক আছে। সময় মতো দেখবেন এদেরকে। এই যে বিশাল বাহিনী, এটা হলো বাবুনগর মাদ্রাসা, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির গাড়ি, আমাদের গাড়ি। মাদ্রাসা। এই যে ডুবতাছি। স্লোগান শুরু হয়েছে, ছাত্র জনতা স্লোগান শুরু হয়ে গেছে। স্লোগানে মুখরিত আমাদের গাড়ির আওয়াজের গ্লাসের কারণে আবার দেখতে পাচ্ছেন না এই অবস্থা। না না না, গ্লাস খোলা রাখলে এসি নষ্ট হয়ে যাবে, দেখ। পরে কষ্ট পাবেন। কিছু বন্ধ করুন। গ্লাসটা না খোলা উত্তম, কারণ আর গ্লাস কি একটা খুলতে দেখেন কি অবস্থা। একেবারে ছোট। হরেন মারে। বেশি বেশি শেয়ার করেন আমাদের ভিডিওটা, বেশি বেশি শেয়ার করেন, লাইভটা বেশি বেশি শেয়ার করেন। এই যে কি অবস্থা।
এই নেমতুল্লাহ ভাই আপনার দলের কি কি জানি আজকে যে পুলিশ ইয়া করলো এসে নেমতুল্লাহ পিছনে করে না ধাক্কা ধুক্কা দিয়ে হইলো সামনে যান তাহলে পরে আমরা আবার পিছনে পরে আমরা ঢুকতে পারবো না। জরিমানা তুলে যেতে পারলে ঢুকতে পারবো না অটোমেটিকলি সরে যাবে আপনি আপনার গাড়ির হরেন লাগিয়ে দিলে চলবে। জীবনের বয়স হরেনের উপরে থাকলে ভালো হবে। প্রাণের বয়স সবারই মোটামুটি আলহামদুলিল্লাহ আছে। মানুষের মধ্যে উচ্ছ্বাস স্বাগতম হে অতিথি হেফাজত ইসলাম বাংলাদেশ না এই যে দূর থেকে চিপারাস পাই না উনি একটু ফাঁকা দিতে ভাই হরেন মারেন না এই যে। চাপ দিবেন। তোমার কপালটা দাও এই দেখছেন হেফাজত ইসলাম বাংলাদেশ দেখেন কি অবস্থা মানুষের মধ্যে উচ্ছ্বাস 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 ফুফু দিয়ে লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন আমার সামনে আপনার কোনো আজকে যা হইছে এটা এখন ওই হাতে ভাত খাবো। এই যে এটা পুরো দৃশ্যটা দেখো। আমরা এই যে হরেন দেন হরেন প্রিয় ভাইয়ের আমার এই যে আমাদের মাওলানা ফজলু ভাই পাগড়িওয়ালা দিলে জায়গা আছে, তালেবান সাইড পাগড়ি দেওয়ার। মাওলানা মুফতি জায়গা তো ফখরুল সরু। ইসলাম ভাই পিছনে আমাদের সাথীরা আছেন যারা মাহমুদ দাঁড়ায় ছিল রাস্তায় তারাই সাকিব ভরে ভাই গেছে গাড়ি মুসা ভাই পিছনে। আর এই যে হলো আমাদের সানাউল্লাহ খান ভাই আমরা এই 7 জন মানুষ আজকের এই সফরের মামুনুল হক সাহেব হুজুরের সফরের এই গাড়ির আমরা সাথে আর কি এরকম প্রায় অর্ধশত গাড়ি এখানে আমাদের পিছনে আছে সামনে আছে ঠিক আছে স্লোগানে মুখরিত বাবুনগর একটু হালকা আওয়াজ দেখি বন্ধ করতে হবে। না না বন্ধ না নারে তাকবীর ওইদিকে হুন্ডার বহর দেখেন আপনার বাম পাশে এই যে দেখেন পার্কিং করে অবস্থা। রাখছে প্রচুর হুন্ডা কি পরিমাণ হোন্ডা দেখছে সামনেও আছে ডানে বামে আর ভাই এখানে একটা স্লোগান হোক না আপনার বুঝলাম না আমরা খাওয়ার পরে স্লোগান দিবেন আমার ভাই নারে তাকবীর আপনারা যারা আমার লাইভ দেখতেছেন আপনারা ওখান থেকে তাকবীর দেন সবাই যদি আমাদের মতো ঘোরা নারে তাকবীর আল্লাহু আকবার হেফাজত ইসলাম বাংলাদেশ হেফাজত ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ হেফাজত ইসলাম ডাইনে ডাইনে ঢুকে যাবো। নেমতুল্লাহ আমিন ভাই মামুনুল হক সাহেব এগিয়ে চলো আল্লাহ আছে তোমার সাথে মামুনুল হক এগিয়ে চলো মামুন সাহেবকে দেখতে আসছে আমার সাথে আপনার মাদ্রাসায় মূল ফটক দিয়ে গাড়ি ঢুকছে মাদ্রাসার মূল ফটক এটা হ্যাঁ মাদ্রাসার মূল গেট এই গেটে দিয়ে গাড়ি ঢুকছে দেন আওয়াজ দেন উড়াদুর আওয়াজ দেন সবাই আনন্দ কারে আমগো সাইডই দেন না ডাইনে যাই ডাইনে আমগো সাইড দেন রে ভাই ضيفنا بالقلب حلا مرحبا বিশাল মাদ্রাসা ترحب الجامعة بضيوفها ضيفنا بالقلب حلا مرحبا أهلا سهلا ولنا كل سرور من محياه তাজাল্লা বিশাল মাদ্রাসা এটা আল্লামা বাবুনগরী রহমতুল্লাহের মাদ্রাসা এই যে দেখেন, দামাত বারাকাতুহু রাহমাতুল্লাহ আল্লামা মহিবুল্লাহ
জুনায়েদ বাবুনগরী সাহেব যিনি আমাদের হেফাজতের মহাসচিব ছিলেন, ওনার মাদ্রাসা, ওনার মামার মাদ্রাসা আর কি। আমাদের হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুমের মাদ্রাসা। এই মুসাব ব্যাগটা লয়ে লিও। না না ব্যাগ থাক কেন ব্যাগ না না তো हम चार्जर धरे অথবা চার্জারটা লয়ে লিও। চার্জারটা চার্জারটা লয়ে লিও। চার্জারটা এই যে মামুন হক সাহেবের গাড়ি। এখনই আমরা গাড়ি থেকে নামবো। এর মধ্যে পকেট মার আছে না? পকেট মার আছে গিরের মধ্যে গাড়ি 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 সামনে ঢোকা, সামনে ঢোকা, সামনে ঢোকা। এরকম জায়গা জায়গা দিতে না ওই যে রে বামে আমরা নামতে পারি। নশো টাইম করছে নামছে নামছে। এই বেকার এটা আমার ওদিকে রেখে দাও ভাই এই সাইড দেন সাইড দেন সাইড দেন। এই সাইড দেন সাইড দেন। মানে আমার চেষ্টা করবেন না, হুজুর মোতাবেক করবেন না, ব্যাস। পিছনে ভিতরে ভিতরে